আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের একটি ড্রাইভের পার্টিশন ভলিউম বা সাইজ বাড়ানো কিংবা কমানো যায়। প্রথমে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটি যদি জিপ বা রার ফাইলে থাকে তাহলে সেটি এক্সট্র্যাক্ট বা আনজিপ করে নিতে হবে। এরপর সফটওয়্যারের সেটআপ ফাইলের উপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর নির্বাচন করে চালু করতে হবে। এরপর ইনস্টলেশনের সময় অ্যাকসেপ্ট, নেক্সট এবং ইনস্টল যে অপশনগুলো আসবে সেগুলো প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। যদি সফটওয়্যারটি বৈধ লাইসেন্স বা অ্যাক্টিভেশন কি দাবি করে তাহলে অবশ্যই সফটওয়্যারের অফিসিয়াল লাইসেন্স বা বৈধ অ্যাক্টিভেশন পদ্ধতি ব্যবহার করবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে এবার আমরা মূল কাজ শুরু করব। ধরুন আমাদের একটি ড্রাইভের ভলিউম কমাতে হবে এবং সেই জায়গাটি ব্যবহার করে অন্য একটি ড্রাইভের ভলিউম বাড়াতে হবে। এই কাজটি করার জন্য প্রথমে সফটওয়্যারের মধ্যে থাকা পার্টি এরপর যে ড্রাইভের ভলিউম কমাতে চান সেটি নির্বাচন করে রিসাইজ/মুভ অপশানে যেতে হবে। প্রয়োজন অনুযায়ী ভলিউম কমিয়ে যে আনঅ্যালোকেটেড স্পেস তৈরি হবে সেটি ব্যবহার করে অন্য ড্রাইভের ভলিউম বাড়ানো যাবে। এখন যে ড্রাইভের ভলিউম বাড়াতে চান সেটি নির্বাচন করে আবার রিসাইজ/মুভ বা এক্সটেন্ড অপশানে যেতে হবে। এরপর আনঅ্যালোকেটেড স্পেসটি প্রয়োজন অনুযায়ী সেই ড্রাইভের সঙ্গে যুক্ত করে দিতে হবে। সবকিছু ঠিকভাবে সেট করার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। কিছু ক্ষেত্রে উইন্ডোজ রিস্টার্ট করার প্রয়োজন হতে পারে, তাই গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে অবশ্যই প্রয়োজনীয় ডেটার ব্যাকআপ নিয়ে রাখবেন। ভিডিওতে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারাও সেভাবেই মনোযোগ দিয়ে কাজগুলো করবেন। তাহলে খুব সহজেই একটি ড্রাইভের ভলিউম কমিয়ে অন্য একটি ড্রাইভের ভলিউম বাড়াতে পারবেন। তবে পার্টিশন নিয়ে কাজ করার সময় অবশ্যই সতর্ক থাকবেন। ভুলভাবে পার্টিশন পরিবর্তন করলে গুরুত্বপূর্ণ ডেটা হারানোর ঝুঁকি থাকতে পারে। আর এই ধরনের কাজ নিজে করতে সমস্যা হলে অথবা আপনার কম্পিউটারের পার্টিশন নিয়ে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন হলে আমাদের ইনবক্স করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।